মানে আমার বাসায় যে ভাড়াটে আছে ওনাদেরকে এখন আপাতত কালকে আমার মা যে বলে আসছে কাউরে যেন ভাড়া না দেওয়া হয়, আমাদেরকে ভাড়া দিলে সে সকল ভাড়াটিয়াদের নামে মামলা দিবে। একটা মা কতটা নিচে নামলে এমনটা করতে পারে হয়তো বা আমার জানা নাই। বাবার কবর মেয়ে রক্ষা করতে চায়, এটা আমি মনে করি আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। একটা মা কতটা নিচে নামলে এমনটা করতে পারে হয়তো বা আমার জানা নাই। তো সেই জায়গা থেকে আপনারা কি বিপরীত কোনো মামলা করেছেন? মামলা বলতে আমরা জাস্ট ওইখানে মানে ইনফর্ম করে রাখছি যে এরকম ঝামেলা হচ্ছে, পরবর্তী অভিযোগ করে রাখা হয়েছে। আচ্ছা, উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যেটা থানাতে ওনারা একটা অভিযোগ করেছেন, তার সুষ্ঠু কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা কোনো সুষ্ঠু বিচার পায় না, এমনটা বলছিলেন, তাই না? ওটা যদি বিচারই পাইতাম তাহলে আমার বোনটা ওই দিন জেলখানায় থাকে না। তো আপনাদের মাধ্যমে আমরা এতটুকু অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি, ওনারা যে মামলাটা করেছেন এই মামলাটার যেন সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়, যারা দোষী তারা যেন আইনের আওতায় আসে, এটা নিয়ে আমরা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অবশ্যই কথা বলবো। আর দ্বিতীয়ত, এই যে ওনার বড় বোনের নামে বা ওনার আরও হচ্ছে আপনার চাচা চাচি আদার্স অনেকের নামে মামলা হয়েছে, এই মামলাটা যদি মিথ্যা বানোয়াটি হয়ে থাকে, এটা নিয়ে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত চিঠি করব, যেন এটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হয়ে যদি দোষী না হয়ে থাকে এদের যেন দ্রুত সময় এই মামলা থেকে অব্যাহতি দেয়। আপনারা সবাই এই ফ্যামিলির পাশে দাঁড়ান, এই বোনদের পাশে দাঁড়ান। ও কিন্তু আমাদেরই বোন, আমার নিজেরও বোন আছে, ও আপনাদের বোন হতে পারতো না? এটা শুধু কিন্তু আমাদের মানবাধিকারের দায়িত্ব না, এটা আপনারা মিডিয়ার ভাইরা যারা আছেন, এমনি যারা আছেন, আপনার জনসাধারণ যারা আছেন, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের এটা নৈতিক দায়িত্ব। কেননা বাবার কবর মেয়ে রক্ষা করতে চায়, এটা আমি মনে করি আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। বলতে নিছিলাম এইটাই যে মানে আমার বাসায় যে ভাড়াটে আছে ওনাদেরকে এখন আপাতত কালকে আমার মা যে বলে আসছে কাউরে যেন ভাড়া না দেওয়া হয়, আমাদেরকে ভাড়া দিলে সে সকল ভাড়াটিয়াদের নামে মামলা দিবে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যেটা আসলে মনে করেন যে হচ্ছে আপনার আম্মা জমিগুলা বিক্রি করে দিল, যেহেতু তার জমি সে বিক্রি করতে পারে, তাই না? এটা নিয়ে আমাদের কোনো প্রকার কোনো দ্বিমত নাই। কিন্তু এই যে আপনার তিনতলা যে বাড়িটা আপনারা বসবাস করেন, ওটা তো আপনার বাবা আপনাদেরকে দিয়ে গিয়েছে, তাই না? আপনার থাকে না যে আপনার কিছু তো সামাজিকতা থাকে, আপনার মা যদি অন্য কোথাও বিয়েতে আবদ্ধ না হতো তাহলে হয়তো আপনার আম্মাকে আপনারাই কিন্তু বলতেন যে মা তুমি এখানেই থাকো, তাই না? যেহেতু আপনার আম্মা আর একটা বিয়ে করেছে, অবশ্যই সে কিন্তু একটা সেপারেট লাইফ আপনার হচ্ছে লিড করছে, তাই না? সেই জায়গা থেকে আমার মনে হয় কি, উনি যদি এটা বলে থাকে, যেহেতু ওনার হাজবেন্ড যে জমিটা ওনাকে দিয়ে গিয়েছে, ওনার কিন্তু এই জমি বিক্রি করতে ওনার সন্তানদের পারমিশন লাগে নাই। সো এই মেয়েদেরকে যেটা দিয়ে গিয়েছে, এই মেয়েরা যে ভাড়া উঠিয়ে জীবনযাপন করছে, এটা নিয়ে কি আপনারা বলেন ওনার মা কি এটা নিয়ে বাধা দিতে পারে? না, এটা তো হকদার ওনারা দুই বোন। আর ছোট্ট একটা আমরা আপনার ভাইকে দেখছি, উনি হচ্ছে আগের পক্ষের হোক আর যে পক্ষের হোক, আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা জিনিস দেখেছি, এই দুইটা বোন ওই ছোট ভাইটাকে কিন্তু আমার মনে অত্যন্ত ভালোবাসে, স্নেহ করে। তো ওনারা কিন্তু কখনো এটা মনে করে নাই যে না আমার বাবার অন্য ঘরের সন্তান, এটা ওনারা হয়তো এটাই মনে করে যে না এটা আমাদেরই ভাই, তাই না? এটা কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পেরেছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবকিছু মিলিয়ে আপনারাও সহযোগিতা করেন, আপনারাও এই বিষয়টা তুলে ধরেন। আপনারা যেভাবে তুলে ধরলে শুধু আমরা ভিডিও করলাম, প্রচার করলাম, সমাধান কিন্তু হবে না ভাই। আমাদের দেখতে হবে এই দুইটা পরিবারকে আমরা কিভাবে শান্তি ফিরাই দিতে পারি। যে যার যার জায়গা থেকে আমাদের সহযোগিতা করতে হবে। আর আপনাদের মিডিয়ার ভাইদেরও আমরা সহযোগিতা চাই। আপনারা এটা এমনভাবে প্রচার করেন যেন দেশের আর দেশের বাইরে যারা আছে সবার নলেজে যায়, যে যার যার জায়গা থেকে যেন এই দুইটা এতিম বাচ্চার অসহায় পাশে দাঁড়ায়, এটাই আমরা কামনা করি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা অনেক কষ্ট করেছেন। আপনাদের মানবাধিকারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।